Hello everyone, today we will learn about articles. Okay, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে articles. Articles গ্রামারের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা ছোট থেকেই শিখে আসি ধাপে ধাপে। কিন্তু যেটা হয় আর্টিকেলস এর ব্যাপ্তি অনেকটা আমরা হয়তো মাঝে মাঝে যেটা হয় যে আমরা ছুঁয়ে ছুঁয়ে যাই, তার বেসিক ধারণাটা পাই, কিন্তু সেটাকে ডিটেলসে শেখা অনেক সময় হয়ে ওঠে না। তো আজকে আমরা চেষ্টা করব আর্টিকেলস এর সম্পর্কে একটা সম্যক ধারণা নিতে, মানে যাতে সমস্তটা আমরা বুঝে উঠতে পারি। আর্টিকেলস কি, কিভাবে তার ব্যবহার হয়, কখন কখন তার ব্যবহার হয় ইত্যাদি। ওকে, সো লেটস বিগিন। আর্টিকেলস অ্যান্ড ইম্পর্টেন্ট ডিটারমাইনার। এই ডিটারমাইনার শব্দটার উপর একটু জোর দেব। হোয়াট ইজ ডিটারমাইনার? ডিটারমাইনার শব্দটা থেকেই বুঝতে পারছি ডিটারমাইনার ইজ সামথিং দ্যাট ডিটারমাইন্স। কি ডিটারমাইন করে? ডিটারমাইন মানে নির্দিষ্ট করা। কি নির্দিষ্ট করে? ডিটারমাইনার্স নরমালি কোনো নাউন বা প্রোনাউনকে ডিটারমিন করে, ডিটারমাইন করে বা নির্দিষ্ট করে। আর্টিকেল যেমন একটা ডিটারমাইনার্স, সেরকম আরো অনেক রকমের ডিটারমাইনার্স আমরা দেখতে পাই। সেগুলো হচ্ছে demonstrative, distributive, আর্টিকেল তো অবশ্যই একটা, পজেসিভ, এবং এই ডিস্ট্রিবিউটিভের মতোই একটা রয়েছে, সেটাকে আমরা বলি কোয়ান্টিফায়ার্স, অর্থাৎ যেটা কোয়ান্টিটিকে বোঝাচ্ছে। প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু অ্যাকশনস রয়েছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিছু ফাংশনস রয়েছে, অর্থাৎ নিজস্ব কিছু বৈশিষ্ট্য নিয়ে এরা গ্রামাটিক্যাল প্রসেসে কাজ করে। আজকে আমরা সবটা নিয়ে আলোচনা করব না, আজকে আমাদের মূল লক্ষ্য থাকবে articles নিয়ে আলোচনা করা। So let's move to the next part. So what is article? একটা ইম্পর্টেন্ট ডিটারমাইনার তো আমরা দেখে নিলাম, কিন্তু তাছাড়াও আর্টিকেল বলতে আমরা কি বুঝি? আর্টিকেল বেসিক্যালি is a demonstrative adjectives. Adjective rather. Adjective এর কাজ কি? আমরা সবাই জানি adjective এর কি কাজ। Adjective এর কাজ হচ্ছে qualify nouns or pronouns, right? তো দেখেই বোঝা যাচ্ছে যেহেতু আর্টিকেল নিজেও একজন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মতন কাজ করে, তাই আর্টিকেল কি করবে? আর্টিকেল নাউন্সকে বা প্রোনাউন্সকে কোয়ালিফাই করবে, নির্দিষ্ট করবে। এবং মজার কথা হচ্ছে আর্টিকেল নরমালি প্রোনাউনকে নির্দিষ্ট করে না, বা আর্টিকেলের সঙ্গে প্রোনাউনের সেরকম ভাবে নির্দিষ্ট কোনো সংযোগ নেই। কার সাথে সংযোগ আছে, কার সাথে তার খেলা বা কার সাথে তার যোগাযোগ, সেটা হচ্ছে নাউন্স এর সাথে। সুতরাং আমাদের আর্টিকেল জানার সঙ্গে সঙ্গে বিভিন্ন নাউন নিয়েও কিন্তু একটু কথা বলতে হবে। সো আর্টিকেলস এর মধ্যে মূলত যে তিনটে জিনিস পড়ে, অর্থাৎ যে তিনজনকে আমরা আর্টিকেল বলে চিহ্নিত করি যে এই তিনজন হচ্ছে আর্টিকেল, সেই তিন ভাই বোন কারা? সেই তিন ভাই বোন হচ্ছে এ, অ্যান এবং দ্য। তার মধ্যে এরা দুজন হচ্ছে সমবয়সী ভাই বোন। কেন বলছি? কারণ এদের কাজকর্মগুলো অলমোস্ট এক, আর দ্য হচ্ছে এদের বড় দাদা বা বড় দিদি, কারণ দ্য এর আচরণটা একটু আলাদা, তারা একটু
অন্যভাবে কাজ করে, অন্যভাবে নাউনকে নির্দিষ্ট করে। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট। ওকে, সো প্রথম ভাই বা প্রথম বোনকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিকেল এ। ওকে, এ মানে হচ্ছে একটি, অর্থাৎ একটা সিঙ্গুলার বডিকে, একটা যে কোনো সিঙ্গুলার নাউনকে আমরা বোঝানোর জন্য এ কে ব্যবহার করি। ওকে, যে কোনো একটা সিঙ্গুলার নাউনকে, আরো স্পেসিফিক্যালি বলা ভালো সিঙ্গুলার কমন নাউনকে। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে যখন র্যান্ডম কোনো জিনিসের নাম, অর্থাৎ নেম অফ আ প্লেস, নেম অফ আ থিং, নেম অফ অ্যান ইনস্টিটিউশন, যে কোনো জিনিসের র্যান্ডম নাম যখন আমরা ব্যবহার করি, যেমন হাউস, বল, ব্যাট, বয়, গার্ল, নেম অফ আ পার্সন, অফকোর্স কোনো নির্দিষ্ট নাম নয়, হ্যাঁ, র্যান্ডম যে কোনো জিনিসকে আমরা বোঝাই, কমন যে কোনো জিনিসকে বোঝাই, সেটাই কমন নাউন। এবার সেই কমন নাউনটা যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ একটি হয়, সেটাকে আমি কি করে বোঝাবো? একটি বাড়ি, আ হাউস, একটি ঘোড়া, আ হর্স, একটি গাড়ি, আ কার। তো এইভাবে ব্যবহার হয় আর্টিকেল এ। A car, a horse. ওকে, নাও মজা হচ্ছে এই আর্টিকেলের আরেকটা ডাক নাম আছে। এই ডাক নামটা কি? তাকে আমরা বলি ইনডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে, কেন ইনডেফিনাইট আর্টিকেল বলি? কারণ এই যে এ এবং অ্যান, যখন অ্যানটা শুরু করব আমি তখন আবার বলবো, এ এবং অ্যান এরা দুজনে কিন্তু কোনো পার্টিকুলার জিনিসকে বোঝায় না। যেমন একটি বাড়ি বললে আমি কোন বাড়িটির কথা বলছি সেটা কিন্তু যাকে বলছি সে বুঝতে পারবে না, বা আমি বলার সময় যদি নির্দিষ্ট কোনো বাড়ির কথা না বলি তখনই কিন্তু আমি এ কে ব্যবহার করব। যদি নির্দিষ্ট করে কিছু বলতে হয় যে অমুক বাড়িটার কথা আমি বলছি বা অমুক ঘোড়াটার কথা বলছি, তখন কিন্তু আমি আর এর সাহায্য নিতে পারবো না। এইবার যেটা সমস্ত কিছুর আগেও যেটা আমার জানা দরকার, সেটা হচ্ছে যে কোনো কমন নাউনের আগে কি আমরা সিঙ্গুলার কমন নাউনের আগে কি ব্যবহার করব? না, এর একটা স্পেসিফিক জায়গা আছে ব্যবহার করা। এরা সব সময় ব্যবহার হয়, এর ব্যবহার হয় কখন? কনসোনেন্ট সাউন্ডের আগে। কনসোনেন্ট সাউন্ডের আগে, সাউন্ড, আর নট টেলিং লেটার। সাউন্ড, কেন সাউন্ড শব্দটা বলছি, অর্থাৎ কেন উচ্চারণ, এই জায়গাটায় আমি জোর দিচ্ছি, সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। কনসোনেন্ট কি? আমরা সবাই জানি যে এ থেকে জেড অবধি টোটাল 26 লেটার্স আর দেয়ার। এদের মধ্যে 5 জন রয়েছেন ভাওয়েল, ভাওয়েলস। কারা তারা? এ, ই, আই, ও and ইউ। এই 5 জন ছাড়া বাকি যে 21 লেটার্স রয়েছে তাদের আমরা কনসোনেন্টস বলি। সেই কনসোনেন্টস গুলো যে সাউন্ডটা তৈরি করে সেটাই হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। নাও তাহলে কখন কখন আমরা এই ব্যবহার করব? আমি যদি বলি আ বল, ব, বি সেজ ব, এই ব হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, তো অবশ্যই তার আগে আমি এ ব্যবহার করব।
আমি যদি বলি a donkey, তো d is a consonant sound, so আমরা তার আগে a ব্যবহার করব, as simple as that. কনসোনেন্ট সাউন্ডের আগে আ, এটা একদম মাথায় আমাদের ঢুকিয়ে নিতে হবে। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট। নাও I will give you some very simple questions to answer. I will give you the questions and you people will try to answer them. Okay, so let's do it. তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আর্টিকেল এ এর উপর কিছু কোশ্চেনস দেখব আর তার রেসপেক্টিভ অ্যানসারস গুলো খুঁজে নেব। ওকে, সো লেটস বিগিন। ফার্স্ট কোশ্চেন, thanks for a dash lot of advice. Thanks for dash lot of advice. এখানে কি বসবে? এখানে একটা কথা বলি, এখানে কিন্তু অনেক সময় আমাদের মনে হয় যে এখানে ডিরেক্টলি তো একটা ড্যাশ দেওয়া আছে ঠিকই, হয়তো সেখানে কোনো আর্টিকেল বসবে, এটাও ঠিক, আমরা বুঝতেই পারছি যেহেতু আমরা কোয়েশ্চেনটাই রেখেছি যে এই আর্টিকেলের উপর প্রবাবল কোয়েশ্চেনস গুলো। সেক্ষেত্রে কি হয় যে অনেক সময় ছাত্রছাত্রীরা বুঝতে পারে না যে ডিরেক্ট নাউনের আগে ড্যাশ থাকলে তবেই তাদের একটা মেন্টাল সেটআপ থাকে যে তখনই একমাত্র আমরা এ অ্যান বা দি বসাবো। না, একেবারেই নয়। এখানে কিন্তু যেহেতু আমরা প্রথমেই বলেছিলাম এ হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিন্তু সবসময় যে নাউনের একদম সংলগ্ন ভাবেই বসবে এমন নয়। এবং এখানেও তেমন, অ্যাডভাইসটা একটা নাউন ঠিকই, কিন্তু লটের আগে আমাদের একটা ড্যাশ আছে এবং নির্দিষ্ট করার জন্য আমরা কিন্তু এই লট এর আগে একটা আনসার বসাবো। and what will be the answer? The answer will of course A. Okay, so the first answer will be A. Now going to the second question. This is a very small common one. I saw dash tall strong man. এখানেও T সাউন্ডটা যেটা একটা কনসোনেন্ট সাউন্ড, এখানেও L সাউন্ডটা was a consonant sound, সেই জন্য এর আগে আমরা কি বসাবো? ট। ট is a consonant sound, so T এর আগে we will write A. So the next answer is of course A. Okay, now going to the third one. Let me erase them. Going to the third one. The third question is, Benares is dash holy city. Holy মানে পবিত্র, we all know that. Holy, এখানেও H এর sound is a consonant sound, so consonant sound এর আগে কি হবে? Obviously A. So the answer of third question will be also A. Now the last one or the fourth one that we will discuss, I saw dash hunter in the forest or woods.
এখানে দেখো যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি যে আ বা অ্যান সবসময় অনির্দিষ্ট কিছু বোঝায়, অর্থাৎ এখানে কোন স্পেসিফিক হান্টারের কথা কিন্তু আমি বলিনি যে ওই হান্টারটিকে আমি দেখেছি। আগের গুলোতেও আমরা দেখেছি যে বেনারস ইজ আ হোলি সিটি, একটি হোলি সিটি। নির্দিষ্ট করে কিন্তু আমরা বলিনি যে এটি হলো সেই হোলি সিটি যেটি হলো অমুক। সুতরাং ব্যবহারের দিকে আমাদের মনে রাখতে হবে যে ব্যবহারগত দিক থেকে আমরা কিভাবে সেন্টেন্সটাকে বলছি তারপরে কিন্তু নির্ভর করবে সেখানে এ বা অ্যান হবে নাকি অন্য কিছু হবে, কেমন? তো এখানেও যেহেতু এইচ is producing a consonant sound, so obviously we will write down A. So the number 4th answer will be A. Okay, so it is very simple. Just আমাদের মনে রাখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে নির্দিষ্ট করে যখন কিছু বলা হবে না অথচ সিঙ্গুলার বোঝানো হবে, এবং দ্বিতীয়ত কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করবে। এই দুটো হলে আমরা এ লিখব। ওকে, সো প্রথম ভাই বা প্রথম বোনের কথা ডান। এবার আমরা যাব নেক্সট সেকশনে, which is and. ওকে, let's move to that. Okay, so uses of article and. এ বুঝে গেলে and বোঝা is as simple as that. and ও তাই, and এর ক্ষেত্রে আমরা কি দেখেছি? and ও কিন্তু সিঙ্গুলার নাউন কে বোঝায়, সিঙ্গুলার নাউন কে বোঝাবে and. ওকে, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, এটাও একটা ইনডেফিনাইট আর্টিকেল, জাস্ট লাইক এ। কেন ইনডেফিনাইট আর্টিকেল? কারণ এখানেও ডেফিনিট করে অর্থাৎ নির্দিষ্ট করে কিছু বোঝানো হয় না। এবং থার্ড পয়েন্ট যেটা and এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, that it sits or it is being placed before vowel sound. vowel sound কোন কোন লেটার্স গুলো প্রডিউস করে? মেইনলি কোন কোন লেটার্স? A, sorry, very sorry, yes, A, E, I, O and U. These are the 5 vowel sounds that take and before them. ওকে, অর্থাৎ A, E, I, O, U এই ধরনের লেটার্স গুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, যেমন egg, ছোট্টবেলা থেকে এগুলো আমরা করে এসেছি, and, owl, then umbrella, কিংবা ink, ink pot rather, সেক্ষেত্রে কিন্তু আমরা অবভিয়াসলি ব্যবহার করব and. একটা জিনিস বলি, ইঙ্কের আগে কেন হবে না কোনো and বা এ হওয়ার তো কোনো জায়গায় নেই, and কেন হবে না? ইঙ্ক পটের আগে কেন হবে সেটা মাথায় রাখতে হবে, কারণ ইঙ্ক ইজ নট আ কাউন্টেবল নাউন। ইঙ্ককে কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। কখনোই এই আর্টিকেলস কোনো আনকাউন্টেবল নাউনের আগে বসতে পারে না। যেটাকে আমি কাউন্টই করতে পারি না সেটাকে আমি সিঙ্গুলার বলবো কি করে? I can't say that ink, water, they are all water, or an ink. একটি ইঙ্ক হয় না, একটি জল হয় না। জলের বোতল হতে পারে, ওয়াটার বটল হতে পারে। Water is not countable, ink is not countable, sands not countable. So তাদের আগে কিন্তু কখনোই আমরা কোনো রকম আর্টিকেল বসাতে পারবো না, বলবো না এ and বসাতে পারবো না। Okay? So now let's move to the next thing, which is questions on and.